या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। जी যেখানে আছেন জবান খুলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সজন হয়নি গো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য আল্লাহুম্মা লানা মুহাম্মাদ আলা মাওলানা মোহব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার। নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল আপনার কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রবিউল আউয়াল চন্দ্র মাস আমার নবীজি নূরে প্রকাশ বিমোহিত
আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আল্লাহ লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামা কাশাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালিমা তাওহীদ রসলিখা আসে মোহাম্মদ বমিতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহরম মাসে রব্বুল আলামিন শহীদে কারবালার স্মরণের মাহফিলে 10 দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুসান নুরানি শহীদে কারবালার স্মরণের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে। চট্টগ্রামের জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আমি আসতে পথে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করে এসেছি আপনাদেরই পাশে। সবচেয়ে মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন যে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি রাসূলুল্লাহর রওজা পর্যন্ত তারা আগমন করবে। এখন বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশ পূর্বাঞ্চল বলতে আমরা বাংলাদেশকেই বোঝাই, কারণ এই দেশে মক্কা মদিনার পরে পূর্বাঞ্চলে এই সোনার বাংলার শেষ প্রান্তের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই জমিনের মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান যত সুন্দর হয়, নবীজির আশিক যেভাবে ঘরে ঘরে পাওয়া যায়, অন্য অঞ্চলে গেলে এটা পাওয়া যায় না। এই জন্য আমার মন বলে, আমার বিবেক বলে, আমার জ্ঞান বলে, আমার ধারণা রাসূলের সেই ভবিষ্যৎবাণী এই চট্টগ্রামের জমিন থেকে আশিকে রাসূল নারায়ে রিসালাত দিতে দিতে কাফেলা করে মদিনায় যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাহ সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। এই জন্য আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসলাম। ওখানে ঢোকা পর আমার মন বলতেছে যেন উনি এখনও আমাদের সাথে কথা বলতে চাই, এমন একটা ধারণা। কিন্তু আশিক মাসুকের সন্ধানে যখন যায় এটা অনুভব করতে পারে, সাধারণ পাবলিক মুনাফিক এটা বুঝতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকের সালাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
যিনি একটু আগে আলোচনা করে গেলেন জনাব আলহাজ এনামুল হক এনাম সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা আছেন, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নাই, সালামের উত্তর কিন্তু এইভাবে হয় নাই। চট্টগ্রামের মানুষের কাছে এটা আশা করি নাই। সালামের জবাব জায়গায় পড়ে আছে। আপনাদের ক্ষুধা লাগছে? আওয়াজ নাই। এক দেশের গালি এক দেশের বলি। আসলে আমার বাড়ি মাগুরায়, ঢাকা থেকে 250 কিলো দূরে, আর আমি থাকি ওখানে। আমার প্রতিষ্ঠান আছে মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, ওখানে পরিচালনার দায়িত্বে আমি থাকি। বিশেষ করে আমি আজকে ওখান থেকে আসছি আপনাদের উদ্দেশ্যে। আবার আশা করছি যাওয়ার মদিনাওয়ালার খাস দোয়ার বরকতে আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি নেন যাব, চলে যাব। এই জন্য রাত যদিও বেশি হয়ে গেছে, যেন আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, আর ভূমিকার মধ্যে আমি থাকি না, বেশিরভাগই সালাম দিয়ে আলোচনার মধ্যে চলে যাই। এমন একটা দিনের আলোচনা দিচ্ছে সোহাদায়ে কারবালা। এই আলোচনা 10 মুহররম 4 হিজরি আপনার 680 খ্রিস্টাব্দে, এই আমার ভাইয়ের আমার 61 হিজরি সন। এই 10 মুহররম আমার ভাই আগে যিনি আলোচনা করেছেন, এই সাদ্দাত হোসেন ভাই, উনি সুন্দর আলোচনা করেছেন। এই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়া শেষ হবে, এই দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডই ফেলা হলো, এই দিনে তাকে ওখান থেকে উদ্ধার করা হলো। এই অসংখ্য নিয়ামত রয়েছে সোহাদায়ে কারবালার এই 10 মুহররমে। আপনারা এই 10 তারিখ শুধু সোহাদায়ে কারবালা হাসান হুসাইন শহীদে কারবালা নয়, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনের আলোচনা আমাকে দিয়েছে রব্বে কারিম। এইটা আলোচনা অল্প সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ, বেশি সময় নেব না। ভূমিকা নয়, মূল ইতিহাসটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। আল্লাহ যেন, যেহেতু আমাদের বিষাদ সিন্দুর পড়ে, কারবালার শান পড়ে, এরপরে আমরা ওই মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্দুর, যেটা অনেক লেখা পর বানোয়াট কিতাব দিয়ে অনেক কিস্তা খায়নি, যেটা লেখা হয়েছে, এটা আলোচনা করতে গেলে সময় লাগে। মূল ইতিহাসটা শানে কারবালা থেকে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব লিখলেন, ভারতের যিনি ফার্সি কিতাব দ্বারা বাংলা কিতাব, আরবি বাংলা ফার্সি উর্দু দিয়ে লিখছেন, সুন্দর কিতাব থেকে মূল আলোচনাটুক আমরা জানতে পারলে আমাদের সবচেয়ে উপকৃত হব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, সোহাদায়ে কারবালায় যাইতে পারলাম না রে আমি। সবাই একটু মহব্বতে, যত ভালোবাসা দিবেন তত আলোচনা। একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, জুমলায় খবরিয়া বলা হয়। হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না। চট্টগ্রামের মানুষ আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমরা কিচ্ছু বুঝি না, কথা বুঝেননি? এই জন্য আপনাদের এক দেশের গালি এক দেশের বলি। আওয়াজ দিয়ে বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন, আর যদি না বোঝেন আমাকে এত কষ্ট করে আনায় আমি মনে করি বিফলে। মহব্বতে কারবালায় যাইতে পারলাম না রে আমি, 72 জন যে কাফেলা, শিশু আজগার সঙ্গেতে যায়, দিবে কালেমার দাওয়াত তারা, দিবে কালেমার দাওয়াত তারা, ওই না মদিনার ভাই আমি কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো দয়াল নবী, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের
হুসাইনের পাগল আমি কাঁদিব সে দিন রজনী কাঁদিব সে দিন রজনী কবুল কর মওলা গো আমায় কবুল কর মওলা কারবালায় যাইতে পারলাম না রে আমি এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ বলেন মুহররমের 1 তারিখ থেকে শুরু করে আল হাসান হুসাইনের মহব্বত ফয়জরিত হয়। ও মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইন ইসলাম যারা কবুল করেছেন, হুসাইনের মহব্বত যাদের অন্তরে ধারণ করেছে, এই আশিকদের চোখে পানি, আশিকদের অন্তরে কাঁদবে দীর্ঘ 1 মাস। ওই মুহররমের মাসের চাঁদ উঠেছে, আশুরার চাঁদ উঠেছে, আশিক আর ঘুমাইতে পারে না। আশিকের চোখে পানি, আশিকের হৃদয় কাঁদে, আশিক পাগল পরাপর। কারো শানে কারবালার স্মরণের আলোচনাগুলো আলেম ওলামা করবে, শানে কারবালার আলোচনা শুনবে, আশিকের চোখ দিয়ে পানি বাইর হবে। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো আমার মুসলমান বাবারা আমার। শানে কারবালা ছোট্ট ঘটনা নয়। যারা আল্লাহর নবীর আহলে বায়তদেরকে রক্ত ঝরাইলো, শাহাদায়ে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করাইলো, আজও বাংলার জমিনে আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছুটে আছে। তাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই। মনে মনে তারা বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। দাড়ির মধ্যে রাসূল আছে, পাগড়ির মধ্যে রাসূল আছে, টুপির মধ্যে রাসূল আছে, অন্তরের ভিতরে নাই। এই মুনাফিকের অভাব বাংলার জমিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তার শাস্ত্রে মুসলমান তারা, নামে মুসলমান তারা। আরো জোরে বলেন, শাস্ত্রে মুসলমান তারা। কষ্ট হবে? এই গজলটা আমি যখন গাইলাম, বাংলাদেশে আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মারার ষড়যন্ত্র, আমার উপর আক্রমণ। যেই শাস্ত্রে মুসলমান গেয়েছি, টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? তার শাস্ত্রে মুসলমান তারা, নামেই মুসলমান তারা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে, নামে মুসল্লি। ঠিক কিনা? ওরে পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে, নামে মুসল্লি। সমাজেতে বাদাই ওরা গল্লি গল্লি, ওরা নামেই মুসলমান, ওরা আরো জোরে বলেন নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো এজিদেরই চালা। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো ভাই আজি এজিদেরই চালা। ওরা সত্যি মুসলমান, ওরা নামেই মুসলমান। এ মুসলমান, গভীর মনোযোগ। মুহররমের 9 তারিখ শিশু মুসলমান। আজকে আর ছোট্ট কথাগুলো না বললে নয়, বোঝানোর জন্য একটু আলোচনা করে আসি। মূল আলোচনা বলেছি আগে। সাহারা বানু ডাকতে বলে, স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। শিশু আজগারের জন্যে পানি আনার জন্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, হাজার সৈন্য মুনাফিকেরা, ইজিদি সৈন্যরা ফোরাত নদীর কিনারায়
বসে আছে, পেতে বসে আছে। তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শর্ট পড়ে যাবে, যখন পানির অভাব দেখা দিবে, নিশ্চিতভাবে ফোরাত নদীর পানির জন্য তারা ছুটে আসবে, তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে। এই মুনাফিকেরা কি করল? হুসাইন ডাক দে বললে, জিদের সৈন্যরা রে, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে আছে আমার কলিজার টুকরা, পিপাসায় কাতর হয়ে আছে, একটু পানি দাও। ও মুসলমান, তোমরা এই শিশু আজগারের কান্না কি শুনতে পাও না? ও গেজিদ বাহিনী, তোমরা কি জিদের পিপাসা, তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না? কোন দায়বান মুসলমান গভীর মনোযোগ, পাষাণ্ড নিষ্ঠুর বাহিনীর দিলে মায়া হয় নাই, যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগলকে পিটায় মেরেছিল, আপনারা দেখছেন, খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল। কিছুদিন আগে রইস হত্যা করা হলো, আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হলো, পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই পাষাণ্ড এজিদ বাহিনী এখনো বাংলার জমিনে আছে, জোরে বলেন ঠিক কিনা? পিপাসার পানিগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল, যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইস ভাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো, কিন্তু ভাই পানির জন্য কাতরাইছিল। ভিডিও দেখে আমি সহ্য করতে পারি নাই, সোহাদায়ে কারবালার কথা মনে পড়ে যায়। দেখি নাই সোহাদায়ে কারবালা, আমরা আলোচনা শুনেছি, কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি, কিন্তু ওই পাষাণ্ড পশু পাখি, পাষাণ্ড জানোয়ারগুলো পিপাসিত রইসকে হত্যা করলো যেমনি ভাবে, তেমনি ওই পাষাণ্ড ইবলিসের দলেরা সোহাদায়ে কারবালার ওই ময়দানে আমার নবীর আলে বায়দেরকে হত্যা করেছিল। আজও আমরা ভুলি নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই। বাবারে, আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিতে হবে মহব্বতে। বলেন ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই। মহরমের মাস আসিলেন, কাঁদে আশিকের দল, হুসাইন কান্দে রে সন্তান। আজি বাংলার জমিনে চিৎকার মারি, বাংলার জমিনে চিৎকার মারি, নবীর আশেকের দলে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। পিপাসিত পানির জন্য যখন শিশু আজগারকে নিয়ে পানির জন্য ফরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আজগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলেন। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর এজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো আজগারের কলিজার মধ্যে। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো। আরে তীরটা যখন হুসাইনকে ধরলো, তাহলে যখন বুক থেকে টান দিয়ে বাইর করলো, সঙ্গে সঙ্গে শিশু আজগার দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ
দুটি বড় হয়ে গেল, মুসলমান জিহ্বা বাইর হয়ে গেল। জিহ্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ, আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাঁবুর মধ্যে ডাকতে বলেন, যাই না। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলে, সাহারা বানু, কোথায় রে সাহারা বানু? এই আসো, দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরা সন্তান রে। তাবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই। জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, শোহাদায়ে কারবালা মুসলমান শোনো, এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের একটু ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে, মা মা, এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে, বাবারে, এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই ছিল বিদায় হয়ে গেছে। আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন, জনম দুঃখিনী মায়। এর দূরে আসি আলী আকবর তাকা দেখেন, জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে, বাবা গো, ও বাবা, কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে, আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর, তোমার বাবার হাতে আসগর আলী দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাহিনী, ইজিদ বাহিনীর সৈন্যরা তারে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। চির বিদায় দাও গো আমায়, ওহে জনম দুঃখিনী মা। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। তো চির বিদায় দাও গো আম্মা, আমি যুদ্ধে যেতে চাই। কলিজার টুকরা মারছে যারা প্রতিশোধ নিতে চায়। কান্দের সাহারা বানু, আজগরের লাশ কোলে হায়। কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়, কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়। চির বিদায় দাও গো আম্মা, যাব যুদ্ধর ময়দান। চির বিদায়
দাও গো আম্মা, দাও গো আমায় আল্লাহুম্মা। ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান আলী আকবর মায়ের পায়ে সুমা দিয়া মাকে সালাম করে রওনা হয়ে গেলেন চির বিদায় নিয়া। মা মা যাবো যুদ্ধের ময়দানে যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা বিদায় দিলেন, সন্তানের বিদায় দিলেন, সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন। ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে, তাঁবুর সামনে ডাক দিয়ে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি। মা বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। পানি যদি দিতে পারতাম রে আকবর, আলী আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না। চোখের পানিগুলো মুছিয়া বলে, মা চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, আর হয়তো দেখা হবে না রে মা। বিদায়ের জন্য প্রস্তুতি মাও। মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে। আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখ আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করল। হুসাইনি শিবিরগুলো বড় স্তব্ধ হয়ে গেল, বড় ঠান্ডা। মুসলমান হুসাইন রাত্রেবেলা সাথী সঙ্গীদের বললেন, বন্ধুরা আমার এই দিন এই রাত মুসলমান শোনে নাও, 9 তারিখ দিন যায় রাত্র 10 তারিখ রাত, মুসলমান শোনো। হুসাইন ডাকতে বলে, ও সাথী সঙ্গীরা শোনো, আমার আর হারানোর কিছু নাই, কারণ নানাজি মোর দোয়া করেছিল, আমার নানার ভবিষ্যৎবাণী, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জোরের ভাইকে হারাইছি ইসলামের দাওয়াত দিতে যাইয়া, সন্তানকে, 2টি সন্তানকে হারাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মুসলিম বিন আকিল হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কারণ তার 2টি সন্তান মোহাম্মদ ইব্রাহিম, তারাও ইসলামের দাওয়াত দিতে যা জীবন দিয়ে গেল। এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন আমি একটা অনুরোধ করব, তোমরা যে যার মতো চলে যাও, আমি যাব না, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ আমি জানি, আমি জানি এখান থেকে যদি পালান করি আমার নানা কষ্ট পাবে, আমার নানার উম্মতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কারবালার ময়দানে কাটিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। দয়াল নবীর প্রিয় আপনি জানি সকলে, ওগো দয়াল নবীর প্রিয় আপনি জানি সকলে, তাই আশিকে পাগল হইলাম আপনারই নামে, ওরে তাই আশিকে পাগল হইলাম আপনারই নামে, ভুলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আরো জোরে বলেন ভুলি নাই হোসাইন। লাভ আছে হুসাইনের প্রেমে যদি চোখ দিয়া পানি বাইর হয়, নবী জান্নাতে নিবে তারে হাত ধরে, মারহাবা বলে না।
এই জন্য আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই। আলোচনা শোনবার চোখের পানি ছেড়ে কানবো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবো আল্লাহ হুসাইন আল হাসান হুসাইন জান্নাতের ফুটন্ত ফুল, ওই জান্নাত যুবকদের জান্নাতের সরদার। আমরা যেন হাসান হুসাইন যে জান্নাতের মধ্যে থাকবে সরদার হবে গো আল্লাহ, সেই জান্নাতে যেন আশেকরা যাইতে পারি। জোরে বলো না আমিন। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে জগ রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই হুসাইন। চট্টগ্রামের আশেক কান্দে আপনার প্রেমে, ওগো চট্টগ্রামের আশেক কান্দে আপনার প্রেমে। ওগো দেখা জন পাই গো হুসাইন, দেখা জন পাই গো হুসাইন কুটির হাসর ময়দানে। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হুসাইন আমরা তোমার। এ মুসলমান গভীর মনোযোগ, রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে যাইনাব, এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে যাইনাব, জয়নাব রে আর বসে থাকার সময় নাই, জয়নাব রে আর কিছু বাদ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমার ডাকছে, আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে রে জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে রে জয়নাব। জয়নাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে জয়নাব তো সুস্থ। হুসাইন ডাকতে বলে জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আরে মুহররমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শুনে নাও। ডাকতে বলে জয়নাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক কানা হলো। জয়নাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল, আরে আশেকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদান, নানাজি আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয় পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মুহররমের সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে জয়নাব রে আমার নানা ডাকিতেছে আমাকে, আর সময় নাই, যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর। জয়নাব তোমার বিনয় করি দেওয়ানি আয় আমার নানার পাগড়ি খানি, পড়িব মাথায় আমি, পড়িব মাথায় আমি, যাব যুদ্ধেরই ময়দান। ওই বুঝি রে নানাজি মোর
ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন ওই বুঝি রে না নাজিম। জয়নাব তোমায় বলি আমি দেওয়ানিয়া বাবার তরবারি, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান, ডাকিতেছে না না ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায়। ওই বুঝিরে না নাজিম। জয়নাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবে তুমি, জয়নাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবা তুমি, আমাকে দেখিলে সখিনা সইতে পারবে না। ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায়। ওই বুঝিরে না নাজিম। জয়নাব তোমায় বিনয় করি শাহাদাতের পেয়ালা পান করব আমি, আমার নালিশ এ ধরাতে, আমার নালিশ এ ধরাতে বলো না কাউকে হায়। ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায়। ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায়। লা ইলাহা, জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে যাই না আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, আমি যাব যুদ্ধের ময়দানে। জাইনাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান শোনো, তরবারি খানে এনিয়া দিলেন হুসাইনের হাতে। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে, বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, শত্রুপক্ষের সনে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি। মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক, হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক। ডাকতে বলে, জাইনাব, জাইনাব রে, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো।
আল্লাহু আকবার বলো না। আমি রামজার বল্লভখানা না গলম, আমি রামজার বল্লভখানা নিয়ে যখন হুসেন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বল্লভ। নানা গো নানা, ও নানা, কত আদর করতেছিলা, কত আদর করেছিলে জীবনে গো নানা, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন, আপনার পাক মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমি রামজার বল্লভখানা আমার হাতের মধ্যে। আমি ছোট্ট যুদ্ধের ময়দানে যাবার আগে তিনটা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে, জয়নাব, আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা, জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। কয় না না, তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে না না, আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমাকে ক্ষত বিক্ষত করবে যুদ্ধের ময়দানে। কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে, যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো আমার নানার রওজার পাশে দাঁড়িয়ে যাই না, আরে আমার নানাজি ডাকতেছে হুসাইন। হুসাইন বলে জয়নাব রে, আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও, জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমাদের নালিশ মদিনাওয়ালার কাছে, আমাদের নালিশ কার শুনাইব? হুসাইন বলতেছিল জয়নাব, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যে আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি, আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল, আমি ছুটে এসেছিলাম। হাসান সেদিন আমার গলাটা জড়ায় ধরে ফেলেছিল, ভাইয়া বাইরে যেদিন বিপদে পড়বি পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোনো মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম লন, আখেরি ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়া। আরো জোরে বলেন, আপনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে, দিব গলা কাটিয়ে। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে।
আর না হইবে দেখা, আর না ওহে নানা যা আপনারই হুসাইন যায় কারবাল। আওয়াজ দিয়ে বলেন আপনার হুসাইন যায়। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন যায়। এ জিদ সেনা সে মরে সে ধরল হুসাইনকে চেপে, চালাইল গলায় ছুরি চালাইল, দয়া নাই হয় আপনার হুসাইন যায় কারবাল। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবাল। আরো জোরে বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে শাহাদাত কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এই রকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদে 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই শুনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে দুষ্টকৃতী লোক, মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচারখোর ছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু পীর সাহেব দেখলাম, এজিদ কয় যে এজিদের কোনো দোষ ছিল না। এজিদ 100 রাকাত নামাজ, মুনাফিক। এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত, মদ পান করত। এজিদ, উনি ইমাম ছিল, মদ পান করত। এরপরে উনি
আপনার সবচেয়ে সুদের কারবারি করত। পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায় তাতে জীবন যদি চলে যায় ভয় নাই, তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়? ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান ছিল, আছে, থাকবে। তদ্রূপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনের ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি একটা জিনিস বুঝতেছি না, দুরূদ শরীফ পড়তে ভেজাল আসেনি? দুরূদ শরীফ তো চট্টগ্রামের জমিনে এরকম হালকা হইলে হইতো না। একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। একবার পড়লে নবী খুশি হয়, একবার পড়লে আল্লাহ রাসূল খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। দুরূদ শরীফ পড়তেছেন কিছু মনে হচ্ছে বাতিল ফারকা সোহাবিদের মতো মনে মনে খুশি হইতে। আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরূদ শুনলেই নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আমি এর মাঝে ওই জায়গা গিয়েছিলাম মাহফিল করতে পাশেই। এখন দুরূদ শরীফ আমার পাশে চিঠি লিখছে, হুজুর যাই করেন আর তাই করেন, ওই নবীরে হাজের নাজের আর নূর নিয়া আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই, খালি কবর নিয়ে ওয়াজ করবেন। ওকে কেন রে ভাই? কয় এই জায়গাটা ভেজাল আছে। আমি কই ভেজাল কিসের? কয় দুরূদ শরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে। আয় হায়, নবীর দুরূদ পড়লে বাধা দেয়, এরা কি মানুষ না দানব? যারা বলেন মানব না দানব? সুতরাং সাবধান হয়ে যান। আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই? নবীজি বলছে, আমার নবীজির মহব্বত যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর জোরে বলেন সরাসর বেঈমান। জোরে বলেন সরাসর বেঈমান। এখন আপনি কি ঈমানদার হতে চান না বেঈমান হতে চান? বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শুনুন। এজিদ সেনার শ্যামর উনিও মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবেন। এজিদ শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবির আজান দিয়ে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে। এদিকে এক পক্ষ এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামেরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া মমতা ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ দানবতা, ভিতরে শুধু অহংকার অহমিকা দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। দুইটা জায়গায় আজান পিছে। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর শেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর শেমর উপরে, বুকের উপরে বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়,
আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর শ্যামল, আমার নানাজি বলে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ের নবী তোদের কি চিনবে না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাও সুরি গলায়, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন গলাতে দিছেন চুমা, আরো জোরে বলেন গলাতে দিছেন চুমা। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমারে মারিলে কষ্ট পাবে আমার নানাজি যে। আরে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানাজি রে। আরে বিনাই করি নিষ্ঠুর তোরে, বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস না আমারে। এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন গলাতে, আরো জোরে জোরে বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলো যে গলাতে দিছেন। কি পাইবি আমায় মেরে নিষ্ঠুর বলি তোমারে, সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে। নিষ্ঠুর শোন, কি করিবি আমায় মেরে এই না জগতে, সবই একদিন সেরে যাবি অন্ধকার কবরে। তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস নাই আমায়। এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন গলাতে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। বাড়িওয়ালাও শেষ, গাড়িওয়ালাও শেষ, সম্পদওয়ালাও শেষ, এমপিও শেষ, মন্ত্রীও শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য কি করতেছি? ঘুষ সুদ খাইতেছি, সম্পদের পাহাড় গড়তেছি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? ইয়াজিদ তুমি কি বেঁচে আছো? নিষ্ঠুর শ্যামর তুমি কি বেঁচে আছো? কেউ বেঁচে থাকবে না, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? জমিন তামা বানায় দিবে, পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নিষ্ঠুর শ্যামর,
আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না, আমি সইতে পারি না, এক একটা আঘাত মারিস রে। আমি হুসাইন বড্ড কষ্ট পাই, বড় যন্ত্রণা পাই। হুসাইনের বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো, তরবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো। গলা কাটে না, গলা কাটে না। এজিদের সৈন্য সেমর গলা কাটতে পারে না। আর হুসাইনকে বলে, হুসাইন রে, গলা যদি নাই কাটতে পারি রে, আমি বকশিস পাবো না, আমি বড় পুরস্কার পাবো না। এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না রহস্য না আমাকে বলো দাও। হুসাইন কাশেমুরে, আমি বুঝতে পেরেছি তুই আমার ছাড়বি না। এরা আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন রে, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না। কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। এই কথা শুনিয়া নিষ্ঠুর ইয়াজিদের সৈন্য সেবক আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল, মুহাম্মাদান। আজকে মুনাফিকরা কয় নবীর, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত দিন কারবালার প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি। আর আমরা বলি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দি। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে, ইয়া মুহাম্মাদ নানাজি। আমি হুসাইন আজ মুসিবতের মধ্যে, আমি হুসাইন আজ বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই জোরে জোরে চিল্লায় বলেন, ওই বুঝি রে নানাজি মোর। নিষ্ঠুর তোমায় বিনয় করি, সালাস নাই আমার গলায় ছুরি। আরে গলাতে দিছেন চুমা আমারই নানা, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর ডাক, আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা। নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারই নানা। ওই বুঝি রে খিতেছে আমারই নানা। বলেন, ওই বুঝি রে
ডাকিতেছে নানাজি নাই আমার জোরের ভাই নাই আমার আপনজন আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায় ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায় লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয়। অগত্য 2-3টা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে, এক রাত আলোচনা করে এই 10 তারিখের ঘটনা শেষ করা যাবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগাও, শোনো। হুসাইন বলে এই যে ইসেমন রে, যেহেতু তুই আমাকে মারবি, এই হলকমের নিচ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে, এই নানা জানের থুতু মারক লেগেছিল আমার হলকমের মধ্যে, আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগায় দে। সঙ্গে সঙ্গে সেমর নিষ্ঠুর এজিদ সৈন্য কি করলাম, হলকমের উপর দিয়া পোস্ট লাগা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। হুসাইন রক্তে লাল জমিন খানা গো, এর এদিকে ইবনে আব্বাস ঘুমায় আছে। যুবক দিলের কান্ডা লাগা, শোনো। ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক নড়াচড়া, মাটিগুলো নড়াচড়া করে। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে রওজা থেকে রাসূলুল্লাহ বাইর হলেন, বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম করে বলি, শুনে নাও শুনে নাও। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবীজি ছুটে রওনা দিছে, কানতে কানতে চোখ ভরা পানি নিয়ে, ব্যথা ভরা অন্তর নিয়ে কান্দে আর বলে আয় হুসাইন, আয় হুসাইন বলে কান্দে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? ডাক দে বলে ইবনে আব্বাস, এই মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই রে। আমার হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিছে রে। ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মানুষের আমার হুসাইন আর নাই, জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল রওজা থেকে লাফ মেরে উঠছে, উইটা দৌড়াইতেছে খালি কারবালার দিকে। আমি পিছন থেকে ডাক দিছি ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে এত জোরে ছুটছেন কেন? আপনি কানতে কানতে রওনা দিছেন, দৌড়াইতেছেন। আমার নবীজি ডাক দে বলে ইবনে আব্বাস রে, তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী সইতে পারি না, আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম, ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম, তোরা জানিয়ে দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 10 তারিখে হুসাইনকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথা মুবারক মুসলমান তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। লজ্জা লাগলো কথাটা শুনে। আরে নিষ্ঠুর, তোদের দিলে কোনো দয়া ছিল না, কোনো মায়া ছিল না। এই মাথা মুবারকের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করা হলো, গায়ের কাপড়টা খুলে ফেলা হলো, সমস্ত দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেয়া হলো। মুসলমান শুধু তাই নাই, 70
একটা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো। হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল। এই জমিনে বইসা আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আরো জোরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে, তরায় নবী গো মাতা পিতাকে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইনের প্রেমিকগণ কাঁদি বসে নিরালায়, নবী গয়া মাই মদিনা লয়া যান, নবী গয়া মাই মদিনা লয়া যান, দেখিব নবী গো আপন নজরে, দেখিব নবী গো আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো, এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আবার ডুবিয়ে আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিক্কে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা খেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়ি গাড়ির লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের
বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না, নবীর প্রেমে পাগল আমরা। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি নবী, মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মৌলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয়ে আলোচনা আমি জানিও না, যে বিষয় আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলেন নাই, আমল নাই, আছে আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ শক্তি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে, তারপরে সবচেয়ে বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। রাসূলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ লাঠি নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিস। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই দিন দেখছে খুঁড়া মানুষ, হাঁটতে পারে না, ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে। আর আমি সচেতন মানুষ, হাত পা সব ঠিক আছে, তারপরে নবী চিনলাম না। আর নবী না চিনা যদি কবরে যায়, আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি, আপনাদের কষ্ট হবে না, 4 ঘন্টার ওয়াজ মাত্র 2-5 মিনিটই বলে যাব। সেটা হলো কিয়ামতের ময়দানে মূল আলোচনাটুক, যেটা মূল ইতিহাস কারবালার, সেটুকু আপনারা শোনেন। যে আমরা বক্তারা তো কথা ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগে, বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে, সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি। কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার 4-5 ঘন্টার আলোচনা। কিয়ামতের ময়দানে যদিও আমরা বলি 73 দল লোক হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, আমরা সবাই দাবি করি, কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কদম মুবারকে ছুটবে। আল্লাহু আকবার বলেন না? কয় শ্রেণী? যেটা বলেন কয় শ্রেণী? যেহেতু 12টা বেজে গেছে, আমাদের দরবার শরীফে, আমি জানেন আট্টসি হুজুরের মুরিদ আমি, আমাদের দরবার 12টার পরে কথা বলার কোনো ইখতিয়ার নাই। তবুও যেহেতু আমিও দেখছি আইসা, আপনাদের দোষ দেবো না, আমি দেখছি 10টায় লেখা, যদিও দেখেছিলাম 9:30টায়, দেখি কর্তৃপক্ষ 10টায় লিখে রাখছে। কিন্তু তাদেরকেও ভুল, আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদেরও সুযোগ দিতে হয়, কারণ অবস্থা এখন তারা 2টা কথা বলার জন্য আসে, দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে, তা আসে তারাও 2টা কথা বলে, তাদের সুযোগ দিতে হয়। তাই যে আমার কর্তৃপক্ষ ভাইকে অনুরোধ করবো, ভালো লাগছে যে তাদেরকে সুযোগ দিছে, আমাকেও ঠিক টাইম আছে, 2-4 মিনিট 20 মিনিট কথা কোনো আমি চিন্তা করি না, যেহেতু মাঠে আসছি। তা যেহেতু যে কথা বলতেছিলাম, 3-4 দল মানুষ যাবে ওই দিন কারবালার ময়দানে। মা ফাতেমাতুজ জোহরা আসল মুবারক টানতে টানতে হাশরের ময়দান দিয়ে দৌড়াবে। এদিকে রাসূলুল্লাহ এক পাশে হাশরের ময়দানে, আর এক পাশে মা ফাতেমাতুজ জোহরা। মূল আলোচনাটুকু ভালো করে খেয়াল করবেন, ভুল সুন্দর করে খেয়াল করে মাথায় বেরেনে নেবেন, একদম মজক দিয়া শুনবেন। এইবার আমার নবীজি কানবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্তমাখা জামা। কথা বুঝেননি? আর মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না, আসল মুবারক আরশ মহল্লা দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে আল্লাহ বলবেন জিবরিল আমিন দৌড়ায়া যাও, সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো, আমার মা জননী আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে! রে মায়ের কত দাম রে! আর আমাদের মুনাফিক মৌলবীরা আপনাদের চট্টগ্রামে আয়া ওয়াজ করে গেছে, মা ফাতেমারে ফাতেমা খাওয়া যাবে না, মা বলা যাবে না। আয় রে মুনাফিক, আয় রে বা কি তার কইতাম, বড় কষ্ট লাগে। তো বিশেষ করে আমার নবীজি, যে আমার নবীজি ওদিকে কাঁদতেছি আর রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কান্দিয়া আমার আল্লাহ আমি বিচার চাই, রক্তমাখা জামা, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। জিবরিল আমিন যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ওদিকে আপনার কন্যা ফাতেমা কাঁদতেছে, বিচার চাই আজকে হাশরের ময়দানে রব্বে কারিমের কাছে যারা সন্তান হত্যা করে তার বিচার চাই। আমার নবী একদরই চলে আসবেন, ডাক দিয়ে বলে ফাতিমা তুমি কেন কান্দো? ফাতেমা বলবে বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ, এই রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে
আমি মা হয়ে বিষের পেয়ালা আমার হাতের মধ্যে যারা আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করল, বাবা গো আমি তাদের বিচার চাই। তাদের বিচারের জন্য আমি রব্বে কারিমের কাছে দাবি করি। আমার নবী বলে, ফাতেমা রে, সারা জীবন আমি কেঁদে গেলাম আমার উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি ফেলাইলাম আমি উম্মতের জন্য। সেই উম্মতের বিচারের দাবি যদি তুমি করো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কেমনে মেনে নিব আর কেমনে সহ্য করবো রে ফাতিমা? মা ফাতিমা কয়, বাবা গো আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মায়া লাগে না? শেরে খোদা হযরত আলীর জন্য মায়া লাগে না? তাকেও তো হত্যা করলো বাবা গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী আওয়াজ দিয়ে বলে, ফাতিমা রে, আমি নবীর চোখের পানি আমি হুসাইনের জন্য ফেলি না, আমি নবী চোখের পানি তোমার জন্য ফেলি না, আমি নবী চোখের পানি আমার আলীর জন্য ফেলি না, আমি নবী চোখের পানি ফেলি আমার উম্মতের মায়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে সুযোগ নাই রে ভাই, সুযোগ সময় শেষ। এই জন্যে এই গজলগুলো বলতে গেলে মায়া লাগে, মনের কষ্টের গজল এগুলো। আমার নবী শানে বলতে গেলে মন চাই বলতে, কিন্তু সময় সাথে দূরাই পারি না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ফাতেমা ডাকতে বলবে, আব্বা জান, আমি আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে কইতেননি বাবা গো, জীবনে আর কোনোদিন আমি ফাতেমা কানবো না, জীবনে আর কোনোদিন চোখের পানি ফেলবো না। বাবা গো, আপনি আপনার উম্মাতের এত ভালোবাসেন, ও বাবা কথা দিলাম আপনার উম্মাতের জন্য আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সময় একদল মানুষ দৌড়ে আসবে রাসূলুল্লাহর কদমের মধ্যে, ডাকতে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলো, নবী গো আমরা এজিদের দলও ছিলাম না, আমরা হুসেনের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, এই দলও যাই নাই ও দলও যাই নাই। আজকে বিপদের দিনে আপনি ছাড়া কোনো বান্ধব নাই, এই হাসরের ময়দানে আপনি ছাড়া কোনো দরদি নেই, নবী গো একটু দয়া করেন, আমাদের দয়া করেন। আমার নবী বলবে, দূর হয়ে যায়, আমি দয়া করতে পারবো না, আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো। ওদিন আমার হুসাইনকে যখন আঘাত করেছিল, আমার হুসাইনের চিৎকারে আমি নবী সইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আজকে তোমাদের বাধাও দিব না, আমি নবী তোমাদেরকে সুপারিশ করব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা চলে যাও, চলে যা। আর একদল লোক দৌড়ে আসবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা এজিদের কর্মচারী ছিলাম, থাকার কারণে হুসাইনের পক্ষে আসতে পারি নাই, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি নাই, একটা আঘাত করি নাই। আমার নবী কয়, তোমরা এজিদের দলে ভারী ছিলাম, আমার হুসাইনকে যখন মেরেছিল রে, আমি নবী সহ্য করতে পারি নাই। আরে আমি নবী কেমনে তোমাদের কে করে বুঝাইব? আমার হুসাইনের ওই চোখের পানি রে হাজারি আমি সহ্য করতে পারি না। তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে, আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না। যাও, তোমরা দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না। আর একদল লোক ধরে এসে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন, তোমরা কারা? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদেরকেও দেখি নাই, হুসাইনকে দেখি নাই, তবে আলেম ওলামা যখন ওয়াজ করতো, সোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ করতো, নবী গো ওই
একদিন ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি রে। আবার নবী ডাক দে বলে আয় আয় তোরা আমার কাছে আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। মূল ইতিহাস, মূল পয়েন্ট আমি আপনাদেরকে বলে গেলাম, সারমর্ম বলে গেলাম। মূল কথা আমার নবীজির বলছে হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া পানি বাইর হবে, আজকে যে আশেকদের চোখে পানি বাইর হয়েছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে আমি নবী এদেরকে সঙ্গে করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আর আমরা আগাবো না। আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আপনারা দীর্ঘ 10টা রাত জাগতেছেন, আজকে দিয়া 9 রাত, আগামীকাল শেষ। সুতরাং আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা, অনেক আপনারা সাকসেস হয়েছেন, যে আপনারা হয়তো অনেক বড় বড় আলেম আসছেন এই ময়দানে, আপনার আলোচনা শুনছেন, প্রত্যেক একটা আলেমের এক একটা ভাষায় আলোচনা করেছে, সুন্দর আলোচনাগুলো শুনেছেন। আগামী দিন শেষ রাত সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল 1টা বছরের জন্য বিদায় নিবে আপনাদের থেকে, আবার আগামী বছর আসবে। সুতরাং এই আগামী বছর মাহফিলটা হোক, কে কে চান একটু হাত তোলেন দিন। আমার বাবা গভীর মনোযোগ, এই 10টা দিনে আপনাদের এখানে গরু জবাই হয়, কুরবানি করা হয়। যদি কোনো দরদি বান্দা উঠে দাঁড়ান যে আমি একটা গরু দিব একটা মাহফিলে সোহাদায়ে কারবালার স্মরণে, একটা গরু আগামী বছর, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার আমল নামায় সব লেখা শুরু করে। আগামী বছর বাঁচবো কি বাঁচবো না জানি না, কোনো দরদি বান্দা আছেন যে আগামী বছরের জন্য আমি একটা গরু দিব এই মাহফিলে, যে সোহাদায়ে কারবালার স্মরণে আলেম ওলামা আসবে, আমার নবীর আশেকরা আসবে, তাদের তাবারকের জন্য, সিন্নির জন্য। এটা কি বলেন আপনারা, সিন্নি বলেন না তাবারক বলেন? তাবারক, আমরা তাবারক বলি। তো এই তাবারকের জন্য আমি একটা আমার নিজের থেকে, আল্লাহ গরুর গায়ে কত পশম জানি না, রক্ত আছে আল্লাহ, এই পরিমাণ গরুর গায়ে কত পরিমাণ রক্ত, কত পরিমাণ পশম, এই পরিমাণ জন্য সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেয়। কোনো দরদি বান্দা আছেন একটা গরু দেওয়ার জন্য আগামী বছর? একটা নামটা লেখা দিয়ে যান। কোনো দরদি বান্দা হাত উঠাবেন যে ভাই আমি একটা গরু দিব। এই গরুর দাম কত ভাই? কবরে যেতে হবে আমাদেরকে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সে দেশে যেতে হবে। একটু হাত উঠান না, কে পারবেন? আল্লাহ কবুল করুক। আপনার আমাদের অন্ধ ভাই, আমার আশেক ভাই, উনি আপনার এই ভাজা নিয়ে, এটা কি বলে, খোল ভাজা না কি বলে, পাপন, ওনার থেকে পাপন নেবেন। বাস্তবরা পাপন নিয়ে বেচা কিনা বাদ দিয়ে বসে আছে আশেক, নবীর প্রেম লাগায় তাকবীর দিতেছে, ওর থেকে পাপনগুলো নিবেন, প্রয়োজন হলে ওনাকে 50 টাকা করে দিবেন, দিয়ে একটা পাপন নিবেন, নিয়ে ওরা সহযোগিতা করবেন। অন্ধ মানুষ ভিক্ষা করে না, এই মানুষের হাত পাতে নাই, নবীরেশকে দেওয়া না হইয়া পাপন বেচে, এটাও বন্ধ করে বসে আছে আশেক। দেখছেন লাভ দিয়ে বলছে 1000 টাকা দিব। আরে পাগল, কে আছেন দরদি বান্দা একটা গরু দেওয়ার মতো? কেউ নাই? এতগুলো মানুষের ভিতরে বাবা নাই? একটা গরু দিবেন বাবা, একটু ধৈর্য ধরেন, আব্বা ধরেন, একটা গরু দিবেন, ছাগল দিবে একটা, কি নাম? আল্লাহ, আপনারা গরু জব করেন না প্রতিদিন? গরু প্রতিদিন 10 দিনে 10টা গরু জব করেন? 5টা ভাই, একটা গরু দেন না ভাই, 10টা গরু, 10 জন এক একজন একটা করে গরু দিতে পারেন। এই চট্টগ্রামের মানুষ ধনী, গরিব না, এমনও আল্লাহ সম্পদ দিছে। 10 দিনে 10টা গরু। আমি আসিয়াতে এসেছিলাম, ওখানে আমার আলোচনার প্রধান অতিথি ছিল, উনি উঠে লাভ দিয়ে কয় হুজুর আগামী বছর 5টা মোষ আমি দিব। 5টা মোষ। আমি দাওয়াত নিয়ে 3 বছর আইসি, এরপর আর আসতে পারি না, অনেক দূরে বাড়ি থাকার কারণে 8-10 ঘন্টার উপরে লাগে আসতে। এত দূর থেকে আপনাদের মাঝে আসতে পারি না, কারণ মন চায় আসতে, তবু আসতে পারি না, কারণ মন তো চাইলে আসতে। সারাদিন ভোরে সকালবেলা রওনা দিছি, সারাদিন ভোরে আসতে, তারপরে যানজট কম ছিল বিলে আসতে বেজে নাই 10টা বেজে যেত আসতে। কোনো দরদি নাই একটা গরু দেওয়ার মতো? এতগুলো মানুষের ভিতরে একটা গরু দেওয়ার মতো কেউ নাই? ওই গরুর টাকা দিলেই